জরিনা বেগম ৬৫ বছর বয়সে চোখের দৃষ্টি ক্ষীণ হয়ে পড়েছে এই নারীর। মনে রাখতে পারেন না অনেক কিছুই। তবে ৪৯ বছর আগের স্বাধীনতা যুদ্ধে স্বামীসহ পরিবারের ৬ সদস্যকে হারানোর স্মৃতিতে মরচে পড়েনি একটুও। তাই যুদ্ধকালীন সময়ের ঘটনা বর্ণনা করতে গেলেই বারবার অশ্রুসিক্ত হয়ে পড়ে তার দুনয়ন। কিন্তু আজ জরিনা বেগমের মেলেনি শহীদ পরিবারের স্বীকৃতি, জোটেনি বয়স্ক কিংবা বিধবা ভাতা, কোনো কিছুই। আমার স্বামী, একটা মেয়ে, আমার যা, শ্বশুর, দেওর, দাদা শ্বশুর দিয়ে ৬ জন মারা গেল। অসহায় ছিলাম, আমাকে সংসারে কিচ্ছু ছিল না। ৫০ বছর হতে গেল, তা কোনো দিন কোনো খোঁজ খবর কেউ নিল না। শুধু জরিনা বেগম নয়, ১৯৭১ সালে স্বজন হারানো খুলনার ফুলতলার বরণপাড়ার জলিল মোল্লা, হাফিজা বেগমেরও খোঁজ নেয়নি কেউ। ওই টাইমে তো ওদিকে ওই রাত্রিবেলা আমাকে দুইজনকে দাউন কাউন দিলাম, দিয়ে আমরা এখান থেকে ওই ডর অঞ্চলে চলে গেলাম, সাপুরের ওই দিকে যেয়েছিলাম। কোনদিন খোঁজ খবর নিনি কেউ, শুনি উনি কোনদিন ডেকে বার্তাও নিনি দেন, তোমরা কী হালে আসো, কীভাবে থাকতেছো। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর আগে ৩০ লাখ শহীদের তালিকা প্রস্তুত করা সময়ের দাবি, বলছেন শহীদ পরিবারের সদস্যরা। ৩০ লক্ষ শহীদের তালিকার পূর্ণাঙ্গ রূপ দেওয়া হোক। কারা কোথায় হত্যা করা হয়েছিল, কীভাবে হত্যা করা হয়েছিল, তার তালিকা না থাকলে ইতিহাস কিন্তু এদের ভুলে যাচ্ছে। গণশহীদদের তালিকা তৈরির আশ্বাস দিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। মুক্তিযুদ্ধের তালিকা প্রকাশ হওয়ার পর আমরা গণশহীদদের তালিকার কাজ শুরু করব। দ্রুতই স্বাধীনতা যুদ্ধের শহীদদের তালিকা তৈরির উদ্যোগ নেবে সরকার, এমন প্রত্যাশা শহীদ পরিবারের সদস্যদের। মোস্তফা জামাল, মাছরাঙা সংবাদ, খুলনা।